আমরা অনেক সময় না জেনে বুঝে সমাজের মাপকাঠিতে মানুষকে মূল্যায়ন করে ফেলি। তা যে কত বড় ভুল, সেরকম একটা ঘটনা নিয়ে আজকের ভিডিও। আপনার সামনে কলা গাছ নেই। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা। আমরা একটা প্রশিক্ষণ পরিচালনার জন্য গেছি জেলা শহরে। অংশগ্রহণকারী সবাই মহিলা। সর্বোচ্চ লেখাপড়া জানা মানুষটি হলেন ক্লাস 4। সবাই বিভিন্ন চরের লিডার। আমি এরকম মাঠ পর্যায়ের প্রশিক্ষণে তেমন একটা যাই না। মাঠ পর্যায়ের প্রশিক্ষণের জন্য আমাদের অনেক ভালো প্রশিক্ষক রয়েছে, কিন্তু উপর মহল থেকে প্রশিক্ষণটিকে অনেক গুরুত্ব দেয় আমরাও তৎপর হলাম। প্রশিক্ষণটি ছিল লিডারশিপের উপর। আমরা ভীষণভাবে প্রস্তুতি নিলাম। অশোক কর্মকারকে দিয়ে ছবি আঁকানো হলো, মিস্ত্রি ডেকে নৌকা বানানো হলো। তৎকালীন দৈনিক ইত্তেফাকে চিফ ফটোগ্রাফার ছিলেন রশিদ তালুকদার, তার আর্কাইভ ঘেটে ফটোগ্রাফ আনা হলো। যে করেই হোক প্রশিক্ষণটিকে ভালো করতেই হবে। আমরা চলে গেলাম নোয়াখালীতে। তখন সেখানকার মানুষ খুব পর্দানসীন ছিলেন। 25 জন অংশগ্রহণকারী, সবাই কিন্তু মহিলা। আমাকে দেখে মহিলারা সবাই লম্বা ঘুমটা দিয়ে বসলেন, কেউ কেউ আবার পেছন দিকে ঘুরে বসলেন। তখন রোজার সময় ছিল, তো প্রশিক্ষণ সেন্টারের উঠোনেই একটা দোচালা ছিল। সেখানে খেজুরের পাতার পাটি বিছানো থাকতো মাটিতে। ইফতারের পরে আমি সেখানে বসতাম। যে কেউ বের হইলে ডাকতাম, খালা আসেন বা চাচি বসেন, একটু আপনাদের এলাকার গল্প শুনি। এভাবে ডেকে ডেকে বসাতাম। উদ্দেশ্য ছিল তাদের সাথে সম্পর্ক তৈরি করা। গল্প হাসি ঠাট্টা হতো। আস্তে আস্তে মনে হলো তারা আমাকে বেশ আপন করে নিয়েছে। তৃতীয় দিনে আরও বেশি মানুষ এসে বসলেন। হঠাৎ একজন বললেন, আমি কিছু বলতে পারি? আমি খুব খুশি হয়ে গেলাম, কেননা এই ভদ্রমহিলা এই গত 3 দিনে কোনো কথাই বলেননি। আমি অনেক চেষ্টা করেও তাকে দিয়ে কথা বলাতে পারিনি, আর তিনি কিনা নিজে থেকে বলতে চাইছেন। আমি খুব উৎসাহিত করলাম বলার জন্য। তিনি যা বললেন তা আমার জীবনের একটা বড় শিক্ষা হয়ে রইল আজীবনের জন্য। ভদ্রমহিলার নাম বিবি ফাতেমা। একটা চিকন সবুজ পাড়ের মলিন সাদা শাড়ি পরা, ব্লাউজ পেটিকোট ছাড়াই তিনি শাড়ি পরেছেন, ঠিক আগেকার দিনে আমাদের মা খালারা যেমনভাবে পরতেন। একটা স্পঞ্জের স্যান্ডেল পরা, তার আবার একটা ফিতা ছেঁড়া, সেটা সুতো দিয়ে বাঁধা। এই হলেন বিবি ফাতেমা। তিনি যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় যে বেশ কিছুদিন আগে চর দখল নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আশেপাশের চরের প্রায় 10-12 হাজার মানুষ একত্রিত হয়ে নোয়াখালীতে থানা ঘেরাও করেছিলেন। প্রায় 2 দিন 2 রাত থানা ঘেরাও করে রেখেছিলেন। নোয়াখালীতে এর সমাধান হয়নি। ঢাকা থেকে পুলিশের বড় কর্মকর্তারা এসেছিলেন। তারপর আলোচনা সমালোচনার মাধ্যমে নেগোসিয়েশন হয় এবং পরে চরের মানুষ আবার চরে ফিরে যান। আর এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছেন এই বিবি ফাতেমা। এই কথা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি সারা রাত ঘুমাতে পারিনি। ছাদের উপর 2টো রুম ছিল, তার একটাতে আমার থাকার ব্যবস্থা। বিশাল ছাদ, রেলিং ঘেরা। আমি সেই ছাদে খোলা আকাশের নিচে সারা রাত পায়চারি করেছি। কখনো রেলিংয়ে বসেছি, কখনো হেঁটেছি, আর ভেবেছি এতদিন আমি কি করলাম, কাকে শিখিয়েছি। এই 3 দিনেও আমি কিন্তু বই পড়া বিদ্যা সব শিখিয়ে দিয়েছি। লিডারশিপ কাকে বলে, কত প্রকার, অটোক্রেটিক না ডেমোক্রেটিক, সব শিখিয়ে ফেলেছি। আমার যারা শিক্ষক ছিলেন তারা আমাকে শিখিয়েছিলেন, তুমি যখন বলবে তখন আত্মবিশ্বাস নিয়ে বলবা, ভাববা তোমার সামনে যারা আছে তারা সবাই কলা গাছ, তাহলে দেখবা কনফিডেন্স বেড়ে যাবে। কিন্তু দেখলাম না, আমাকে যারা শিখিয়েছিলেন তারা ভুল শিখিয়েছিলেন। আমার সামনে যারা থাকেন তারা সবাই কলা গাছ নন, তারা বিবি ফাতেমার মতো মানুষ। মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে সমাজ আমাদেরকে যে মাপকাঠি শিখিয়েছেন তা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। অতি সাধারণ বেশভূষার মানুষও যে কত বড় মূল্যবান, কত জ্ঞান রাখেন, তা জীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু বোঝা যায়। এ ধরনের অনেক ঘটনাই হয়তো আপনাদের জানা রয়েছে, সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠান। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।